পরিষদ উদয়পুর ব্রাঞ্চের মাননীয় সভাপতি শ্রী দিলীপ দাস মহোদয়, উপস্থিত আছেন এই এলাকারই কর্মরত শ্রীযুক্ত সুনীল ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের সেক্রেটারি শ্রী নন্দন সাহা মহোদয়, উপস্থিত আছেন আজকের এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন অমরপুরের আমাদের অভিভাবক তথা বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ভারত বিকাশ পরিষদের শ্রী মৃন্ময় দত্ত মহোদয়। তো আমি প্রথমেই অনুরোধ জানাবো আমাদের নন্দন দাকে সামান্য কিছু আলোচনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করব। তারপরে আমাদের এমএলএ স্যার একটু আলোচনা রাখবেন। নমস্কার সবাইকে। আমি নন্দন শাহ, ভারত বিকাশ পরিষদের স্টেট জেনারেল সেক্রেটারি। বিগত বন্যায় যে আপনাদের দুর্বিষহ অবস্থা, এই অবস্থা কিছুটা প্রশমিত করার মানে আপনাদের পাশে আসি ভারত বিকাশ পরিষদ, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। ভারত বিকাশ পরিষদ এমন একটা সংস্থা, সম্পূর্ণ সর্বভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ও রাজনৈতিক সংস্থা। ভারত বিকাশ পরিষদ 5টা বিন্দু নিয়ে কাজ করে: সম্পর্ক, সহযোগ, সংস্কার, সেবা এবং সমর্পণ। ভারত বিকাশ পরিষদ অন্যান্য সামাজিক সংগঠন অনেকগুলি আছে, থেকে একটু আলাদা। সমাজের এলিট, সমাজের যারা সচ্ছল ব্যক্তি, ওদের নিয়ে এই সংগঠন। সচ্ছল ব্যক্তি তারা নিজে চলার পর যে উদ্বৃত্ত থাকে, উদ্বৃত্ত থেকে পিছিয়ে পড়া মানুষ, দুর্বিষহ মানুষ বা বিপদে পড়া মানুষের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ওই উদ্দেশ্য নিয়ে ভারত বিকাশ পরিষদ। স্বামীজির উদ্দেশ্যকে জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, এই উদ্দেশ্যকে পাথেয় করে ভারত বিকাশ পরিষদ কাজ করে। তো এই বন্যায় ক্ষতিগ্রস্তদের সামান্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে করেছি, সমবেত হয়েছি। এছাড়া ভারত বিকাশ পরিষদ বিভিন্ন রকমের অনুষ্ঠান, অঙ্গ যাদের হাত পা নেই, আর্টিফিশিয়াল লিম্ব ওই লাগানোরও কাজ করে। তারপরে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলের মধ্যে দেশাত্মবোধক গান প্রতিযোগিতার মাধ্যমে প্রথম থেকেই, স্কুল লাইফ থেকেই তাদের কীভাবে রাষ্ট্রপ্রেমে উদ্বুদ্ধ করা যায়, ওই ধরনের কাজ ভারত বিকাশ পরিষদ করে থাকে। গুরুবন্ধন, ছাত্র অভিনন্দন, তারপরে পিঠাপুলি উৎসব, দেশীয় সংস্কৃতিকে বিদেশি সংস্কৃতি বর্জন করে দেশীয় সংস্কৃতিকে কাজে লাগিয়ে কীভাবে পাশ্চাত্যকে বাদ দিয়ে কীভাবে আধুনিকতা করা যায়, ওই ধরনের কাজ ভারত বিকাশ পরিষদ করে থাকে। আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনার ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের এখানে সময় দিয়েছেন মাননীয় এই এলাকার অত্র এলাকার অভিভাবক মাননীয় শ্রী রঞ্জিত দাস মহোদয়। আমি ওনাকে আমার ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। এছাড়া উপস্থিত আছেন অত্র এলাকার এগ্রিকালচারের অফিসে কর্মরত সুমিত ভট্টাচার্য মহানগর, সম্পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের এই প্রোগ্রামটা কীভাবে সফল করা যায়। উপস্থিত আছেন উদয়পুর ব্রাঞ্চের প্রেসিডেন্ট, উপস্থিত আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ এক্সিকিউটিভ কমিটির মেম্বার, ওনার হাত ধরে উদয়পুর ব্রাঞ্চ তৈরি হয়েছে, শ্রী মৃন্ময় দত্ত মহাশয়। আজ রোদের মধ্যে এইটুকু কথা বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। ভারত বিকাশ পরিষদের যারা অর্গানাইজার, যারা উদ্যোক্তা, তাদেরকে অমরপুরবাসীর তরফ থেকে, আপনার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো এই কারণে যে এই বন্যার সময় আপনাদের এরা পাশে এসে দাঁড়িয়েছেন। কি তারা দিয়েছে সেটা বড় জিনিস, বড় জিনিস যে অমরপুরের মানুষ অর্থাৎ বিপদগ্রস্ত মানুষের কথা মনে রাখা, এটা একটা পিতৃত্বসুলভ, মাতৃসুলভ মনোভাব। যখন আমরা কোনো সন্তান যখন অসুবিধার সম্মুখীন হয়, তখন পিতা মাতা তখন এগিয়ে আসে, যে তারাও আমাদের সেভাবে আমাদের পাশে এসছেন। তো এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অমরপুরে প্রায় 5,500 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে ক্ষতিগ্রস্ত আমাদের রাংকাং যে এরিয়া, টাউন রাংকাং, সেখানেও প্রচুর পরিবার। তো সবার বাড়িতে সেগুলো পৌঁছে দেওয়া কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়, সরকারের পক্ষেও সম্ভব নয়। তারপরেও আমি এদেরকে ধন্যবাদ জানাবো এবং এলাকার লোক কয়েকজনকে তারা এখানে বেছে, যারা খুব দুস্থ অবস্থায় রয়েছেন, আপনাদেরকে এখানে 50 থেকে 55 জনকে এখানে যেটুকু সামান্য সেগুলো দেবে। অন্য
অন্যরা যারা আপনারা পাবেন না, আপনারা মন খারাপ করার কোনো বিষয় নয়। এখানে আমার সঙ্গে যারা যারা যোগাযোগ করছে, আমি এলাকার লোককে ওইভাবে নির্দেশ দিচ্ছি যে অন্ততপক্ষে একবার যারা পেয়েছে অন্য সংস্থা এলে অন্যরা যাতে পায়, যাতে একবার বারবার না পায়। আমরা এর মধ্যে জানেন আমরা প্রায় 800-র মতো এখানে চাল ডাল রেশনিং ব্যবস্থা আমরা এই এলাকাতে দিয়েছি অমরপুর নগরপঞ্চায়েতের মধ্যে। এর আগে আমাদের এখানে এসএ সাহেব সুমিত বাবু উনির উদ্যোগে আমরা বীরগঞ্জে প্রচুর আমরা লুঙ্গি ধুতি তারপরে দিয়ে বাচ্চাদের শার্ট প্যান্টের তার ব্যবস্থা করে দিই। বিভিন্ন সংস্থা আমাদের ইঞ্জিনিয়ার সেল এসছে, তাই 150 লোককে কম্বল দিয়েছে, সেটা বীরগঞ্জ। আজও বিভিন্ন যেমন রামকৃষ্ণ মিশন টিশন সবাই আজকে বিভিন্ন দিকে সেগুলো দেওয়া হচ্ছে। তো যারা বিশেষভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তো আমি বিশেষভাবে যারা যেখানে পাচ্ছে না যাতে লিস্টটা পরবর্তী সময়ে যারা পায়, তো আপনারা এখানে যারা না মানে এখানে আপনাদেরকে সবাইকে দেওয়া যাবে না, অন্যরা যদি বাদ হয় এখানে যারা অলক এখানে যারা কোনো কারণে বাদ যাইব কোথায় কোথায় অনেকটা গভীর, এবং ওই লোকটা যে মারা গেছে আজকে আমরা যেটা হসপিটাল আছে মর্গে আছে তার পোস্টমর্টম হবে, সে মাথাটা মানে গভীর ভিতর